সো হে গাইস, ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি একটা খুবই দারুণ জায়গায়, বলতে পারেন একটা ধার্মিক জায়গায়। অ্যান্ড টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি। তো ইয়েস গাইস, আমি যাচ্ছি আজকে দেওঘরে। অ্যান্ড আমার সাথে আছে আমার মা আর বাবা। সো আমরা তিনজনে মিলে কিন্তু আজকে যাচ্ছি দেওঘরের ট্রিপে। অ্যান্ড আপনাদেরও বোঝাবো যে আপনারা এই জায়গাটায় কী করে আসতে পারেন, বিকজ অনেকেই কিন্তু এসছেন, আবার অনেকেই কিন্তু আসেননি। সো আমি তাদের জন্যই বোঝাচ্ছি যে যারা এখানে আসেননি তারা এই জায়গাটায় কীভাবে আসতে পারেন। অ্যান্ড কলকাতা অ্যান্ড বিহার রিজনের মধ্যে যে এত সুন্দর একটা ভালো জায়গা আছে ভিজিট করার জন্য, সেটা আমরা সত্যি জানতাম না। সো তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সন্ধান দেবো যে আপনারা কিভাবে এই জায়গাটায় আসতে পারেন এবং আমরা কিভাবে এই জায়গাটা পুরো ভিজিট করছি, সবটা এই ভিডিওটা পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো ভিডিওটা দেখতে থাকুন। সো এখন আমরা আছি হাওড়া স্টেশনে। অ্যান্ড হাওড়া স্টেশন থেকে আমরা কিন্তু চলে যাবো সোজা জাসিডি স্টেশনে ভায়া হিমগিরি এক্সপ্রেস। অ্যান্ড আমরা কিন্তু ট্রেন বুকিংয়ের টাইমে এই ট্রেনটাই অ্যাভেলেবেল পেয়েছিলাম বলেই আমরা বুকিং করলাম। বাট এই ট্রেনটা ছাড়াও কিন্তু আরও অনেক এক্সপ্রেস ট্রেন আছে যেটা কিনা আপনাদের কলকাতা বা হাওড়া থেকে জাসিডি স্টেশনে পৌঁছে দেবে। সো আপনারা কিন্তু সেটা আইআরসিটিসির যে অফিসিয়াল ওয়েবসাইট বা যেটার কি অফিসিয়াল রেল বুকিং অ্যাপ থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড আমি এটাই সাজেস্ট করবো যে আপনারা 3 থেকে 4 মাস আগে অন্তত বুকিং করে রাখুন যদি আপনারা এখানে যেতে চান। সো যেরকম আপনারা দেখতে পারলেন হাওড়াতে কিন্তু জম্মু তাওয়াই এক্সপ্রেস চলে এসছে। অ্যান্ড আমরা কিন্তু এই জম্মু তাওয়াই এক্সপ্রেসে উঠে পড়লাম জাসিডি স্টেশনে যাওয়ার জন্য, বিকজ জাসিডি থেকেই কিন্তু আমরা তারপর ওখান থেকে চলে যাবো দেওঘরের দিকে। তো এই ট্রেনটা কিন্তু ছাড়লো হাওড়া স্টেশন থেকে রাত 11:55। অ্যান্ড আমাদের জাসিডি স্টেশন কিন্তু পৌঁছে দেবে ভোর 4:30 থেকে 5টার মধ্যে। ওকে, সো পৌঁছে গেছি আমরা এখন জাসিডি স্টেশনে, যেরকম দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখন বাজে কিন্তু ভোর 4:30। অ্যান্ড এই যেরকম দেখতে পাচ্ছেন জাসিডি স্টেশনের কিন্তু আউটসাইড পুরো লুকটা খুবই সুন্দর দেখতে। অ্যান্ড খুবই ইউনিক স্টাইলে ডিজাইন করা কিন্তু এই স্টেশনটা, মানে দেখলেই মনে হচ্ছে আমরা যেন কোনো একটা ধার্মিক জায়গাতেই চলে এসেছি। ওকে, সো এরপর আমরা একটা অটো বুক করে নিয়েছি। অ্যান্ড অটোর প্রাইস কিন্তু আমাদের 3 জন মিলে পড়েছে কিন্তু 200 টাকা, যেটা কিনা আমাদের জাসিডি স্টেশন থেকে পৌঁছে দেবে কিন্তু দেওঘরের দিকে। অ্যান্ড দেওঘরের মধ্যে কিন্তু আমরা থাকবো আরকেএম বিদ্যাপীঠ, অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরে। সো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে কিন্তু আপনারা আর কি নর্মাল প্রসেসে বুকিং করতে পারবেন না। সো আপনারা যদি আর কি রামকৃষ্ণের দীক্ষিত হন অ্যান্ড সেই অনুযায়ী যদি আপনারা অন্তত 1-2 মাস আগে থেকে মেল করে এনাদের আর কি আবেদন করে জানান যে আপনারা এখানে থাকতে চান, তবেই মানে যদি এনারা পারমিশন দেয় থাকতে, তবেই আপনারা এখানে থাকতে পারবেন। অ্যান্ড এনাদেরকে আবেদন করার জন্য মেল আইডি হলো গিয়ে rkmbidyapit@gmail.com। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে আর কি দেখে নিতে পারেন। সো হে গাইজ, গুড মর্নিং। সো আমরা এখন আছি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরে। অ্যান্ড আমরা এখন আছি সারদা ধামের সামনে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যেমন দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন, ডিনারের টাইমিং পুরো সব কিছু টাইম দেওয়া আছে। আর এটা হচ্ছে বিদ্যাপীঠ প্রাক্তানি উইং। ওই বিদ্যাপীঠ প্রাক্তানি উইংটাই কিন্তু হচ্ছে এখানকার ডরমিটারি রুম। অ্যান্ড হ্যাঁ, আমরা কিন্তু এই দেওঘরে ঘুরতে এসেছি মোট 3 দিনের জন্য। সো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। এরপরের এপিসোডগুলো কিন্তু আরও দারুণ হতে চলেছে, বিকজ এরপরের এপিসোডে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমরা বৈদ্যনাথ ধামে কীভাবে যাচ্ছি এবং এখানকার যত ভালো ভালো লোকাল সাইট ট্যুরও করার মতো আছে সেই সব জায়গাগুলো কিন্তু আমরা কভার করব। তো আপনারা যদি এই চ্যানেলে ভিডিও নতুন করে দেখে থাকেন, সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। অ্যান্ড আমার পেজও কিন্তু, অর্থাৎ ফেসবুক পেজও কিন্তু একই নামে আছে, অরুণাভ ঘোষ ব্লগস নামে। সো সেটাকেও ফলো করে নিন, ও যাতে কিনা আমি যখনই এরপরের এপিসোডগুলো ছাড়বো সেটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। অ্যান্ড আপনারা কিন্তু ভিডিওটা ইনস্ট্যান্টলি দেখতে পারবেন। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। সো টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড বাই।